সন্ধেবেলায় সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম বধূবরণ করতে যাওয়ার জন্য। বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়ে সবাই দাঁড়িয়েছিল, তারপর প্রচুর নাচানাচি করতে করতে নিয়ে আসি আমার ননদের ছেলের বউ মানে ভাগ্নে বউকে। এবার নতুন বউকে বরণ করে নেওয়া হয় আর বাড়ির সামনে দাঁড়িয়ে সবার উদ্যম নাচ। হঠাৎই আমার মনে পড়ে, আরে দিদি তো বলেছিল বধূবরণের সময় দিদির নাচ করার ইচ্ছে আছে, সেটা হয়তো এত ভিড়ের মাঝখানে দিদির নিজেরই মনে ছিল না, কিন্তু এত লোকজন চিৎকার চেঁচামেচি আর ভিড়ের মাঝখানে ডিজে বন্ধ করে সেই গানটা চালাতে কি করে বলবো আমি ভেবে পাচ্ছিলাম না। তারপর কোনো রকমে সুরেশকে জানাই দেন, গান শুরু হয় আর দিদি কিন্তু খুব সুন্দর নাচ করে, দেখেও ভালো লাগছে, দিদির মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। এরপর আলতা পায়ে ঘরে ঢোকা, জাস্ট 1 বছর আগে আমি ওইসব করেছি। সব নিয়মগুলো দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। এরপর একটা বেশ মজার নিয়ম, বউয়ের মুকুট আর বরের মুকুটের কিছুটা অংশ এভাবে জলের মধ্যে ছেড়ে দিতে হবে। যদি সেটা মিলে গেল তার মানে তাদের মধ্যে সম্পর্ক সারা জীবন ভালো থাকবে, আর যদি দূরে দূরে থাকে তাহলে নাকি দুজনের মিল থাকে না। আমাদের বিয়ের সময়ও এই নিয়মটা করা হয়েছিল, তোমাদের কার কার হয়েছিল জানিও। সব নিয়ম হয়ে যাওয়ার পর নতুন বউকে আনরেডি করে দিলাম। আর বিয়ে মানেই তো এত রকমের সাজ। আমার বিয়ে তো প্রায় 7 দিন ধরে হয়েছিল, তার মধ্যে প্রায় 9-10 রকমের সাজ। আশীর্বাদ, হলদি, মেহেন্দি, বৃদ্ধি, গায়ে হলুদ, বিয়ে, বধূবরণ, ভাত কাপড়, রিসেপশন, ভাবলেই মাথা ঘোরায়।